আজ ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফল ঘোষণা ইতিমধ্যে গণনা শুরু হয়ে গিয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে ডায়মন্ড হারবার উইমেন ইউনিভার্সিটিতে পুনর্নির্বাচনের ভোট গণনা চলছে এবং ইতিমধ্যেই কিন্তু গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় দিয়ে একেবারে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ফলতা বিধানসভা কেন্দ্র। প্রথম থেকেই কিন্তু এই ফলতা একেবারে খবরের শিরোনামে উঠে এসেছিল। তারপর সেখানে কিন্তু দেখা যায় যে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান তাকে নিয়েও একাধিক জলঘোলা হয়। এবার আজ পুনর্নির্বাচনের ফল ঘোষণা রয়েছে, সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ শাহ। প্রসেনজিৎ, ফলতা বিধানসভা কেন্দ্র যেখানে একাধিক কারচুপির অভিযোগ উঠেছিল, তারপর পুনর্নির্বাচনের ঘোষণা এবং আজ সেখানকার ফল ঘোষণা রয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে গণনা, ঠিক কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের মহিলা বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস তার মধ্যেই কিন্তু ফলতার যে পুনর্নির্বাচন তার যে ভোট গণনা সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। সকাল 8টা থেকেই ভোট গণনা পর্ব শুরু হয়েছে। এখনো পর্যন্ত যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে ফলতার যিনি বিজেপি প্রার্থী অর্থাৎ দেবাংশু পান্ডা তিনি এগিয়ে রয়েছেন, কিন্তু যেহেতু অফিসিয়াল ফল এখনো কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়নি তাই সঠিক সংখ্যাটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে সূত্রের খবর ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা এগিয়ে রয়েছেন এবং এই যে ভোটের যে গণনা সেই গণনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে একদিকে যেমন সাজোয়া গাড়ি দাঁড় করানো হয়েছে, তেমনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা এলাকা কিন্তু তারা ঘিরে ফেলেছেন। ফলতার এই ভোট গণনা কেন্দ্রের সামনে যে 117 নম্বর জাতীয় সড়ক রয়েছে সেই 117 নম্বর জাতীয় সড়কের সামনে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সমস্ত মানুষজন যারা এদিকে আসছেন সকলকেই কিন্তু রীতিমতো তল্লাশি অভিযান চালিয়ে তাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত যা খবর যে বিজেপি প্রার্থীরা তারা শুধু জয়ের আনন্দ ও উৎসব শুরু করার প্রস্তুতিতে রয়েছেন, তার কারণ আর কিছুক্ষণের মধ্যেই এই যে গণনা সেই গণনার ফল কিন্তু কার্যত পরিষ্কার হয়ে যাবে তেমনটাই মনে করা হচ্ছে। ইতিমধ্যে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা তিনি যখন এই যে গণনা কেন্দ্র সেখানে যখন প্রবেশ করেন তিনি কিন্তু তার আগেই বার্তা দিয়েছেন বিজেপি কর্মীদেরকে এলাকার শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেদিকে নজর রাখার জন্য কিন্তু বাড়তি তিনি সতর্কতা অবলম্বন করার বার্তা দিয়েছেন এবং যাতে কোথাও কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে বিজেপি কর্মীরা যে জয়োল্লাস সেটা যাতে সম্পূর্ণভাবে সুস্থ স্বাভাবিকভাবে এবং যাতে কোথাও কারো সাধারণ মানুষের অসুবিধা না হয় সেদিকে নজর রেখে যাতে পালন করেন সেই বার্তাও তিনি দিয়েছেন। বলা যেতেই পারে যে ফলতায় বিজেপির জয় কার্যত সময়ের অপেক্ষা, তার কারণ আমরা জানি পুনর্নির্বাচন যেদিন হয় অর্থাৎ যেদিন ভোট গ্রহণ হয় সেদিন থেকেই সাধারণ মানুষের যে উচ্ছ্বাস ছিল যথেষ্ট কিন্তু নজর কাড়া ছিল এবং সাধারণ মানুষজন যারা বলছিলেন যে দীর্ঘদিন পরে তারা ভোট দিতে পারলেন, তারা কার্যত মুক্তির স্বাদ পেলেন, স্বাধীনতা পেলেন এবং সেই কারণেই তারা কিন্তু মন খুলে ভোট দিয়েছেন এবং নির্বাচনের ঠিক দুদিন আগেই তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান তিনি কিন্তু নিজেকে সরিয়ে নিয়েছিলেন নির্বাচন প্রক্রিয়া থেকে। তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছিলেন যে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না, যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল এইভাবে নাম সরিয়ে নেওয়া যায় না বা প্রত্যাহার করে নেওয়া যায় না, যেহেতু নির্দিষ্ট সময়সীমা এবং ক্রাইটেরিয়া থাকে সেটা মেনেই এই নাম প্রত্যাহার করতে হয়। কিন্তু যেই সময় জাহাঙ্গীর খান প্রেসমিট করে নাম প্রত্যাহারের কথা ঘোষণা করেন তখন সেটা অনেকটাই দেরি হয়ে গেছে, অর্থাৎ ইভিএম এ কিন্তু জাহাঙ্গীর খানের নাম এবং দলের প্রতীক সেটা কিন্তু ছিল, অর্থাৎ ভোট কিন্তু স্বাভাবিক পদ্ধতিতেই হয়েছে। এখন এটাই দেখা যে এই ভোটের ফল ঠিক কি দাঁড়ায়। বিজেপি প্রার্থী জয়লাভ করবেন সেটা প্রাথমিকভাবে কিন্তু ধরে নেওয়া হচ্ছে এবং তিনি কত ভোটে জয়লাভ করবেন সেটাই কিন্তু কার্যত দেখার, পাশাপাশি 2 নম্বর এবং 3 নম্বর পজিশনে কারা থাকেন অর্থাৎ তৃণমূল 2-এ থাকেন না তৃণমূল আরো পিছনে পড়ে যায় সেটা কিন্তু নজর থাকছে রাজনৈতিক মহলের। এবং এই মুহূর্তে গণনা কেন্দ্রের ঠিক বাইরে কড়া নিরাপত্তা বেষ্টনী রয়েছে এবং সেখানে কিন্তু পুলিশের যারা কর্তারা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, তারা তারা কিন্তু এখানে সেই নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করছেন এবং ভেতরে কিন্তু ভোট গণনা প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই চলছে। বেশ, পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ প্রসেনজিৎ। যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে যে ট্রেন্ড তা বলছে যে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূলের থেকে অনেকটাই এবং কড়া নিরাপত্তার চাদরে ইতিমধ্যেই ঢেকে ফেলা হয়েছে ডায়মন্ড হারবার উইমেন ইউনিভার্সিটি, সেখানে চলছে পুনর্নির্বাচনের ভোট গণনা।